হ্যালো। হ্যালো। আরে শোন না, একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুই একটু আমার বাসায় আসতে পারবি? তোর বাসায় আসতে হবে কেন? দুলাভাই কোথায়? হ্যাঁ, আরে সব পরে বলছি, তুই একটু আয় না, খুব ইমার্জেন্সি। টাইম দে আমাকে। না না না, এক্ষুনি আয়, তুই 10 মিনিটের মধ্যে চলে আয়, যেখানে থাকিস চলে আয়। ঠিক রাখছি। ঠিক আছে, আমি আসছি। সুন্দর বউ আমার। দেখো, তুমি আমার ঘরে বউ এসে কিন্তু গুণটা টনটা দেওয়া যাবে না। এখানে ঘরে তুমি আর আমি গুণটা দেওয়া কেন? না, আমি তো নতুন বউ, তো ঘুমটা দেওয়াই লাগে। ও আচ্ছা, দিছো আর দেওয়া লাগবে না। এখন আমার সব কিছু তো আমরা দুজন। তুমি বাড়ি দেবা, আমি দেখবো, আনন্দ ফুর্তি করবো, কি তাই না? কিন্তু আমার মনে একটা প্রশ্ন। কি প্রশ্ন? কত? আপনি এই বয়সে আমার মতো এরকম অল্প বয়সের মেয়ে বিয়ে করলেন কেন? এই দেখো কি কথাটা কইলে তুমি। এই এই বয়সে আমি বিয়ে করেছি কেন? মানে আমার বউ নাই, আর আমার দেখার কেউ নাই, আমার সংসারে কোনো ছেলে মেয়ে কেউ নাই, এই জন্য বিয়ে করলাম। আর তোমারে আমার সুন্দরী পেয়ে আমি বিয়ে করছি। ও আচ্ছা, আপনার কেউ নাই? না। যাই হোক, আমি না শুনছি এই জোয়ানের থেকে বুড়োরাই ভালো। এই তো তুমি শুনিছো, তাহলে সেইটাই মনে করে রেখো, এইটাই আমরা সবসময় চালাই। সেই জন্যই তো আমি এই বিয়েতে রাজি হয়েছি, না আমি তো জীবনও রাজি হইতাম না। ও আমাকে জানেন কত সুন্দর সুন্দর ছেলেরা প্রেমের অফার করছে, কিন্তু আমি একটার সাথেও প্রেম করি নাই। প্রেম করবা কি? আজকের ছেলেরা কি কি না কি করে, কি খায়, কোনটা কি করে কিছু বলা যায় না। আর দেখো, এই যে তুমি বললে না যে কোনো ছেলেরা পছন্দ করি নাই, কিন্তু পছন্দ করবা কি? আজকাল যে ছেলেরা কি করে জানো, ওই গোটা মোটা খায়, খাইয়ে ওই দুই একবার যায় সেটাই করে, আর কিছু হয় না। আমারও সময় কিন্তু এইগুলো ছিল না, আর এখনো নাই। আমি তাই বলে তুমি মনে করে না যে আমি পারবো না, আমি ঠিক আছে। মাসে কয়বার পারবেন? মাসে কমসে কম 30 দিন। 30 দিন। 30 দিনে 30 দিন? হ্যাঁ। ওরে বাবা, এই বয়সে হইতেও পারে, বলা যায় না। আচ্ছা যাই হোক, আমার এত কিছু শোনার দরকার নাই, আমি আমার জিনিস পাইলেই হবে। হ্যাঁ, তুমি যদি ঠিক মতো তোমার সুখ দিতে পারি তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। এই তো এইটাই মনে করো। আর এই কি? তোমার হাতটা খুব সুন্দর লাগছে, তোমার চোখটাও খুব সুন্দর, আর লিপস্টিক লাগাইছো, তাও কি মজা লাগছে আমার কাছে। আর দেখি বুকটা, বুকটা দেখে আমার কিরকম সরম সরম লাগছে। কমলার মতো, তাই না? ইচ্ছা করতেছে আমি একটু শুষে শুষে খাই। বাবা, আপনার আবার এগুলো ইচ্ছা করে? আর ইচ্ছা করবে না কেন? কি কর, তুমি আমার বউ না? তোমারে নিয়ে আমি শুষে খাই, চাপায় খাই, আমরা দুইজনের ব্যাপার, বুঝো না? ও তাই তো, কিন্তু চাবায়া খাবেন কিভাবে? আপনার তো অর্ধেক দাঁতই নাই। হ্যাঁ, দাঁত নাই ঠিকই আছে, কিন্তু শুষে শুষে খাতে পারো। এটা তো এক পাশ দিয়ে পড়ে যাবে। আরে কোনো কিছু হয় না, করবে করবে না? না। আচ্ছা থাক, গায়ে এত কিছু দেখার সময় নেই, সব কিছু একসাথে খুঁজলে কি আর হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সারা রাত কি শুধু গল্প করেই কাটাবেন, নাকি অন্য কিছুও হবে? ও হো, তুমি ভালো কথা মনে করে দিছো, আমার এটা মনে ছিল না, খালি গর্বই করে যাচ্ছি আমরা। আর এই জন্য এই আমরা আজকে বা কালকে 2-3 দিন পরে আমি তোমার ওই যে হানিমুনে যাবো। কোথায়? আরে কক্সবাজার, কুয়াকাটা, ছোট ছোট দূর, কক্সবাজার কুয়াকাটা এগুলোতে মানুষ যায় এখন, এগুলো পুরাতন জিনিস হয়ে গেছে। কোথায় যাবে তো? আমি তো সুইজারল্যান্ড যাব, বরফের দেশ, থাইল্যান্ডে যাব, অস্ট্রেলিয়া যাব, কানাডাতে যাই, এগুলোতে যাওয়ার আমার খুব ইচ্ছা। ঠিক আছে, নিয়ে যাবো। আর জানেন, আমি শুনছি বুড়ো লোকদেরকে বিয়ে করলে ওরা অনেক দূরে দূরে বিদেশে হানিমুনে নিয়ে যায়, সেই জন্যই তো আপনাকে বিয়ে করছে। এখন যদি আপনি আমাকে কক্সবাজার নিয়ে যান, তাহলে কি হইলো, কি লাভ হলো আমার? আচ্ছা, ওই থাইল্যান্ডে যদি নিয়ে যাই তাহলে তো ওই হাফ প্যান্ট পরা লাগবে, মিনি ড্রেস বলে ওগুলাকে। মিনি ড্রেস পরে ঘুরবো, আমার তাহলে কি মজা লাগবে। ওখানে ঘোরে না, ওখানে সুইমিং করে। হ্যাঁ। আচ্ছা, হানিমুনের জন্য গ্রিস হলে কেমন হয়? কেন গ্রিসটা কি করবো? সর্ষের তেল দিতে পারো। হ্যাঁ, হ্যাঁ,
সরিষার, ও বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও সরিষার তেল নারকেল তেল বাদ, এখন শুয়ে পড়েন তো। ভাই মেলা দিন পরে একটু বাসা করতে যাচ্ছে। কি? দেখো আমি এক সপ্তাহের জন্য একটু বাইরে যাচ্ছি, চিটাগাং যাচ্ছি একটু ব্যবসার জন্য। তুমি বাড়ি ঠিকঠাক মতন থাকো, আর কোনো দরকার হলেই ফোন করো। মাত্র গতকালকে বিয়ে হইলো, আর আজকে আপনি কাজের দরকারে 7 দিনের জন্য বাইরে চলে যাইতেছেন। আমি কিভাবে থাকবো এই নতুন জায়গায়, নতুন বাসায়? আর একটু কষ্ট করে থাকো, মাত্র 7টা দিন, তার আগেও আমি চলে আসতে পারি। আমারও মন চায় না যে নতুন বউ ঘরে রেখে আমি বাড়ি আসি। যাই বলেন, আমার কিন্তু খুব মন খারাপ হয়েছে এখন। আচ্ছা শোনো, তুমি এই কয়েকটা দিন একটু বালিশটা বাজিয়ে থেকো, কোনো সমস্যা নেই। দূর, বালিশ চাপা দিয়ে থাকবো? নতুন নতুন বিয়ে করছি, কত শখ আহ্লাদ করবো, একটু রোমান্টিক করব, তা না। উনি চলে যাইতেছে বাইরে, এখন না গেলে হয় না। না, না গেলে হয় না। ব্যবসার কাজই তো আমার সব কিছু। ব্যবসা না করলে, টাকা পয়সা না হলে চলবে কী করে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে শুনে সাবধানে যান। আচ্ছা, আর মাঝে মধ্যে আমার ফোন করো। মাঝে মধ্যে কি, তুমি ঘন্টায় ঘন্টায় আমার কাছে ফোন করবা? না, আমি একটু পরে পরেই ফোন দেবো। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক কথা বলছো। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন একটু হাসো, আমি তোমার হাসি মুখখান দেখে দিচ্ছি। হাসছি, আর হাসি আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি থাকো। আর পরপর কিছু সময় পরপর আমার কাছে ফোন করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসি। তুমি কিন্তু আসি মুড়িতে, আমার লক্ষ্মী শোনা তোমার দেখে আমার জাতি মনে থাকছে না, তবুও যা লাগছে কাজের কারণে। আচ্ছা আসি। যাই হোক, ভালোই ভালোই আবার চলে আসলেই হবে। তারপরে নতুন বাসায় কি যে করি। এ সময় আবার কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি মিসেস সৈকত? হ্যাঁ হ্যাঁ, বলেন। উনি তো একটা রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? রোড অ্যাক্সিডেন্ট? কখন? এই তো আজকে ভোরে আর কি। আরে কি বলছেন কি? এরকমটা তো হওয়ার কথা ছিল না। আমি এত ছটফট করছি কেন? আমার না ওই খালাতো ভাইটা কাবিলা, ওকে ফোন করি কেমন হবে? ভাইটিয়া, ফোনটা কোথায় রাখলাম? ওহো, হ্যালো। হ্যালো। হ্যাঁ কাবিলা, এই কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আরে ভালো আছি। তাই এতদিন পর হঠাৎ করে ফোন করলি কেন রে? আরে শোন না, একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তুই একটু আমার বাসায় আসতে পারবি? তোর বাসায় আসতে হবে কেন? দুলাভাই কোথায়? আরে সব পরে বলছি, তুই একটু আয় না, খুব ইমার্জেন্সি। আরে বাবা, আমার তো একটু সময় লাগবে আসতে, তুই একটু টাইম দে আমাকে। না না না, এক্ষুনি আয়, তুই 10 মিনিটের মতো চলে আয়, যেখানে থাকিস চলে আয়। রাখছি। ঠিক আছে, আমি আসতে। না না, কিছুক্ষণ একটু নিজেকে তো ধরে রাখতেই হবে। ও তো আসছে, আসলেই তো আমি আমার সব কিছু হাসিল করে নেব। একটু ওয়েট করি কষ্ট করে। ওই বুঝে চলে এলো। হ্যাঁ ভেতরে আয়। না আমি গিয়ে ওহো, দরজা তো বন্ধ। আমার না মাথাটা ঠিক নেই। আয় আয়। বস।
আচ্ছা আমি বুঝতে পারলাম না, তুই হঠাৎ করে আমাকে জরুরি ভাবে আসতে বললি কেন বলতো? দুলাভাই কোথায়? দুলাভাইকে দেখছি না যে। দুলা ভাই? হুম। তো দুলা ভাইকে আর কখনো দেখবি না। আরে কি বলছিস? আর কোনো সময় দুলাভাইকে দেখবো না মানে? আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলতো। খুলে বলার জন্যই তো ডাকলাম। তোর দুলা ভাই আমাদের বিয়ের পর দিন শহরে যাচ্ছিল কাজের জন্য, আর রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলিস তুই? কই আমাকে তো আগে কখনো বলিসনি। না, কাউকে বলিনি, এই খবরটা কাউকে দিন। জানি যে এই খবর পেলে সবাই খুব কষ্ট পাবে। আগের দিন বিয়ে হলো আর পর দিন সকাল ভোরেই সে মারা গেল, তো আবার রোড অ্যাক্সিডেন্টে। আচ্ছা তুই কি আমাকে এটা বলার জন্য এইভাবে ফোন করে নিয়ে আসছিস? হ্যাঁ, আরে না না, শুধু এটা না, এটা বাদ দে, এটা অনেকদিন হয়ে গেছে, এখন আর ওসব বলে লাভ নেই, বললে তো আর ফিরে আসবে না। তুই জানতে চাইলে তাই বললাম। এখন শোন না, তোকে তো আমি দেখেছি। প্রচন্ড গরম লাগছে তাই না? হ্যাঁ, খুব গরম। শোন না, বল। আগের কথা মনে আছে তোর? বোকা নাকি তুই? মনে থাকবে না কেন? কত জায়গায় ঘুরেছি তোকে নিয়ে, কত মজা করেছি। হুট করে তোর বিয়ে হয়ে গেল, টাকাওয়ালা জামাই তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলিস। সেই মজাটা আজকেও দিবি? কি কারণে ডেকেছিস আমি কিন্তু এখনো বিষয়টা ক্লিয়ার বুঝতেছি না। এখানে না বোঝার কি আছে? কেন ডেকেছি কিছুই বুঝতে পারছিস না? না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পেরেছি। আচ্ছা তুই কি আমি বলছি। আগের মতো কিছু চাইছিস? একদম, এই তো বুঝে গেছিস। তুই দেখি কিছুই ভুলিসনি। এটা কি ভোলার কথা নাকি? দেখ না, তোর দুলাভাই শুধুমাত্র একটা রাতে আমাকে আদর করছে, আর তো আদরও করেনি। এইভাবে কি থাকা যায় বল? কে বলেছে তোকে থাকতে? আমি আছি না? বলছি যে উপরে ওঠ। ঠিক আছে, ওঠ, শুয়ে পড়। আহা। দেখ, সে আগের মতো করেই কিন্তু আদর করবি। আরে তার থেকে বেশি করব। তবে তুই কিন্তু বিয়ের পরে আরো বেশি সুন্দর হয়েছিস। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, এবার আয় তো, আর কথা বলিস না। এবার বল কেমন লাগলো? তোকে যে মজাটা দিলাম, আগের থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? আমার কাছে তো একটু ডাবল মনে হলো। আচ্ছা ঠিক আছে, বল। দুজনে একসঙ্গে বলছি। বল, কিছু বলবি? হ্যাঁ, বলতেই চাচ্ছি। বলছি যে তুই বল। বলছি এই সুখটা আমি প্রতি রাতেই নিতে চাই, দিতে পারবি? প্রতি রাতে তো দিতে পারবো না, তুই চাইলে হয়তো সপ্তাহে 2-3 দিন আসতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই হোক। বুঝতে পেরেছি তোর বেশি আদর খাইতে মন চাইছে। ওকে আয়।